আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একটি শক্তিশালী নাম। আজ আমরা আলোচনা করব এমন এক মহান নবীর জীবন কাহিনী যিনি আল্লাহর বন্ধু হিসেবে পরিচিত ছিলেন, হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অন্যতম মহান নবী, যাকে খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু বলা হয়। তার জীবন ছিল ত্যাগ, ইমান ও সংগ্রামে ভরপুর। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টপূর্ব 2000 এর দিকে, মতান্তরে 2100 খ্রিস্টপূর্ব ইরাকের বাবিলে বর্তমান নাম উর বা ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নূহ আলাইহিসসালামের 11তম অধস্থন পুরুষ ছিলেন। তার পিতার নাম আজর, মতান্তরে তাহের, যিনি মূর্তি পূজক ও মূর্তি নির্মাতা ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম শৈশব থেকেই মূর্তি পূজার ঘোর বিরোধিতায় ছিলেন। তিনি এমন একটি সমাজে বেড়ে ওঠেন যেখানে মানুষ নক্ষত্র ও মূর্তি পূজা করত। বলা হয়ে থাকে, নরমুদ স্বপ্নে ও জ্যোতিষদের মাধ্যমে জানতে পেরেছিল যে তার রাজত্ব ধ্বংসকারী এক শিশু জন্ম নেবে, তাই সে নবজাতক ছেলেদের হত্যার নির্দেশ দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা অলৌকিক কুদরতে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম ও বেড়ে ওঠা নিরাপদ ছিল। ছোটবেলা থেকেই তিনি মূর্তি পূজার অসারতার উপলব্ধি করতেন এবং আল্লাহর অস্তিত্ব খোঁজার চেষ্টা করেন। আজর তাকে মূর্তি পূজা করতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং এক ঈশ্বরবাদে বিশ্বাসী হয়ে ওঠেন। তখন তিনি ছিলেন এক মূর্তি পূজারী পরিবারের সন্তান। তার পরিবার ও সমাজ সবাই মূর্তি পূজা করত। তিনি ছিলেন এক মূর্তি পূজারী পরিবারের সন্তান, তার পরিবার ও সমাজ সবাই মূর্তি পূজা করত। তখন তার পিতা আজর ছিলেন মূর্তি নির্মাতা। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিসসালাম সত্যের সন্ধান করতেন এবং বুঝতে পারতেন এই মূর্তিগুলো কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। তিনি আকাশের তারা, চন্দ্র, সূর্য দেখে চিন্তা করতেন, এগুলোই কি আল্লাহ? কিন্তু যখন এগুলো অস্ত যায় তখন তিনি বুঝতে পারেন এ সব কিছুই সত্যিকারের রব নয়। অবশেষে তিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন তার পিতা আজর এবং তার কওম কাঠ পাথরের মূর্তির উপাস্য মানছে, তখন তিনি তাদের যুক্তি দিয়ে বোঝাতে চাইলেন। তিনি প্রশ্ন করলেন, তোমরা এমন জিনিসের ইবাদত কেন করো যারা শোনে না, দেখে না এবং তোমাদের কোনো উপকার করতে পারে না? সূরা মারিয়াম। কিন্তু তারা পূর্বপুরুষদের দোহাই দিয়ে তার কথা অমান্য করে। একবার বাবেলের অধিবাসীরা তাদের বাৎসরিক মেলায় চলে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করে। সেখানে সারিবদ্ধ মূর্তিদের দেখে তিনি বিদ্রুপ করে প্রশ্ন করে, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে যে কথা বলছো না? এরপর তিনি কুড়াল দিয়ে সব ছোট মূর্তি ভেঙে ফেলেন এবং বড় মূর্তিটির কাঁধে কুড়ালটি ঝুলিয়ে রাখলেন। মেলা থেকে ফিরে এসে লোকজন মূর্তিদের ধ্বংসযজ্ঞ দেখে ক্ষিপ্ত হয়ে উঠে ইব্রাহিম আলাইহিসসালামকে পাকড়াও করে আনা হলে তিনি কৌশলে বললেন, বোধহয় এই বড় মূর্তিটি এ কাজ করেছে, একেই জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে। তখন উপস্থিত লোকজনরা লজ্জা পেয়ে গেল। জনতা লজ্জিত হয়ে মাথা নত করলো, কারণ তারা জানতো মূর্তি কথা বলতে পারে না। কিন্তু তাদের অহংকার তাদের সত্য মানতে বাধা দিল এবং তারা নরমুদের কাছে বিচার দিল। নরমুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দেয়। ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, কয়েক মাস ধরে বিশাল এক এলাকা জুড়ে কাঠ সংরক্ষণ করা হয়েছিল তাকে পোড়ানোর জন্য। আগুনের লেলিহান শিখা এত উঁচুতে উঠেছিল যে ওপর দিয়ে পাখি উড়ে যেতে পারত না। তাপ এত বেশি ছিল যে কাছে যাওয়া অসম্ভব হয়। তাকে মানজানিক বা বড় গুলতির সাহায্যে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন তারপরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যখন আগুনের দিকে নিক্ষেপ করা হচ্ছিল, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে জিজ্ঞেস করলেন, আপনাকে কি কোনো সাহায্য প্রয়োজন? ইব্রাহিম আলাইহিসসালাম অডল বিশ্বাসের সাথে উত্তর দিলেন, হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এবং তিনি কতই না উত্তম কর্মাধিকারী ছিলেন। তিনি আগুনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হও, নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে বলা হয়েছে। বিস্ময়করভাবে আগুন কেবল ইব্রাহিম আলাইহিসসালামের হাত পায়ের বাঁধন পুড়িয়ে দিল, কিন্তু তার শরীর বা পোশাকের কিছুই হলো না। ঠিক তখনই বর্ণনায় আছে, আগুনের ভেতরে তিনি এমনভাবে ছিলেন যেন কোনো সুন্দর বাগানে আছেন। 40 দিন মতান্তরে কম বেশি তিনি আগুনের ভেতরে ছিলেন এবং তিনি পরে বলেছিলেন তার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল আগুনের ভেতরের ওই দিনগুলোই। প্রিয় দর্শক, এই অংশ থেকে কি বুঝলেন? আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে আগুনও ফুলের বাগানে পরিণত হয়। এবার আপনাদেরকে জানাতে চলেছি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তানকে কুরবানি করার ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন।
নবীদের স্বপ্ন ছিল ওহী। তিনি পরপর 3 রাত একই স্বপ্ন দেখেছিলেন। তিনি যখন তার কিশোর পুত্রকে স্বপ্নের কথা জানালেন, তখন ইসমাইল আলাইহিসসালাম ভয় না পেয়ে নির্ভীকভাবে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফাত। কুরবানি করতে যাওয়ার পথে মিনা নামক স্থানে শয়তান 3 বার ইব্রাহিম আলাইহিসসালামকে প্রচলিত করার চেষ্টা করেন যাতে তিনি পিছিয়ে আসেন। প্রতিবারই তিনি পাথর ছুঁড়ে শয়তানকে বিতাড়িত করেন। এখান থেকেই হজের সময় শয়তানকে পাথর মারা সুন্নত করা হয়। আরাফাতের ময়দানে বা সংলগ্ন এলাকায় তিনি যখন ছেলের গলায় ছুরি চালালেন, আল্লাহর কুদরতে ছুরি কাটল না। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম এর আনুগত্যে সন্তুষ্ট হলেন। জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন এবং ইসমাইলের পরিবর্তে সেটি কুরবানি হয়ে গেল। এখান থেকেই শুরু হয় ইসলামের কুরবানির বিধান। প্রিয় দর্শক, এবার বুঝতে পেরেছেন আল্লাহ রক্ত বা মাংস চায় না, তিনি বান্দার তাকওয়া বা পরহেজগারি দেখেন। ইসমাইল আলাইহিসসালাম বড় হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে মক্কায় আল্লাহর ঘর তৈরির নির্দেশ দিলেন। যেখানে আদম আলাইহিসসালামের তৈরি ঘরের প্রাচীন ভিত্তি ছিল, সেখানেই তারা কাজ শুরু করলেন। বৃদ্ধ পিতা ইব্রাহিম পাথর গাঁথতেন আর পুত্র ইসমাইল পাথর জুগিয়ে দিতেন। নির্মাণ কাজ যখন উঁচু হয়ে গেল, তখন একটি পাথরের ওপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাজ করতেন। সেই পাথরটি আজ মাকামে ইব্রাহিম হিসাবে পরিচিত, যেখানে তার পায়ের ছাপ আজও সংরক্ষিত আছে। ঘর নির্মাণ শেষে তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের এই কাজ কবুল করুন। তারা আরও দোয়া করেছিলেন এই জনপদকে নিরাপদ রাখতে এবং এখানে একজন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাতে। নির্মাণ শেষ হলে আল্লাহ নির্দেশ দিলেন মানুষকে হজের জন্য ডাক দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে ডাক দিলেন। হাদিসের বর্ণনায় আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে আসবে তারা সেদিন রুহানিভাবে এই ডাকের জবাবে লাব্বাইক বলবে। ইসমাইল আলাইহিসসালামের জন্মের দীর্ঘ বছর পর যখন ইব্রাহিম আলাইহিসসালাম এবং সারা আলাইহিসসালাম দুজনেই বার্ধক্যে উপনীত হয়েছিলেন, মানে বৃদ্ধ বয়সে পরিণত হয়েছিলেন, ঠিক তখন ফেরেশতারা মানুষের বেশে এসে তাদের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের বংশকে এমন বরকত দিয়েছেন যে তার 2 পুত্র থেকেই পৃথিবীর ইতিহাসে মহান সব নবী রাসূলের আগমন ঘটে। ইসহাক আলাইহিসসালামের বংশধররা তার পুত্র ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু করে ইউসুফ মুসা, দাউদ, সুলাইমান এবং ঈসা আলাইহিসসালাম পর্যন্ত হাজার হাজার বনি ইসরায়েলের নবীদের আগমন ঘটেছে। আর ইসমাইল আলাইহিসসালামের বংশধারা, তারই পবিত্র বংশের ধারাতেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। এ কারণে তাকে নবীদের পিতা বলা হয়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় 175 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার মৃত্যু নিয়ে একটি সুন্দর বর্ণনা রয়েছে। যখন মৃত্যুর সময় ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করতে আসেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি কি দেখেছো কোনো বন্ধু তার বন্ধুর জান কবজ করে? যেহেতু তিনি আল্লাহর খলিল বা বন্ধু ছিলেন। এরপর আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, আপনি কি দেখেছেন কোনো বন্ধু তার বন্ধুর সাথে দেখা করতে অপছন্দ করে? এ কথা শুনে তিনি স্বাচ্ছন্দ্যে মৃত্যুবরণ করেন। বুঝতে পেরেছেন কতটা মহান ছিল তিনি? তাকে বর্তমানে ফিলিস্তিনের হেব্রন মানে শহরে দাফন করা হয়। তার নাম অনুসারে এই শহরটির নাম রাখা হয়েছে আল খলিল। আজও সেখানে তার সমাধি এবং মসজিদ লক্ষ লক্ষ মুসলিমদের জন্য এক পবিত্র স্থান। দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবনটাই ছিল পরীক্ষার নাম। তিনি সমাজ, পরিবার, দেশ ও নিজের সন্তানদের ত্যাগ করার মাধ্যমে প্রমাণ করেছেন যে আল্লাহর ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে থাকে। আজকের কুরবানি, হজ বা নামাজের প্রতি রাকাতে আমরা যে দুরুদে ইব্রাহিম পড়ি তা সবই তার অসামান্য ত্যাগের স্বীকৃতি স্বরূপ। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের কোনো অংশটি আপনার সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? কমেন্টে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এ ধরনের আরও নবী রাসূলের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিসসালামের মতো ঈমান দান করুন। আমিন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায়।